রুমকি জলের তলায় ছটফট করতে লাগলো। সে অনেক চেষ্টা করেও ওপরে উঠতে পারল না। ওদিকে ডাইনি রুমকির রূপ নিয়ে সওদাগরের বাড়িতে থাকতে শুরু করল। সেই ডাইনি কমলকে রুমকির মতন ভালোবাসত না। ঝড় বৃষ্টিতেও বাইরে বার করে রাখত। বাড়ির চাকরদের সাথেও খারাপ ব্যবহার করত। এমনই একদিন দিদি, ওরা বলছে তুই নাকি আমায় কেঁচো আর জলের পোকা খাওয়াতে বলেছিস। আমি কি সত্যি পাতি হাঁস নাকি? তবে হতচ্ছাড়া, তোর এত বড় সাহস! দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। দিদি, কেন মারছিস? আর বলবি? বল আর বলবি? খুব বেড়েছিস না? দেখ মজা এবার। দিদি, দিদি, ছেড়ে দে আমায়, আর মারিস না। একি, ওকে মারছো কেন মা? ও কি করেছে? আমি যা খুশি করি, তুই কে বলার? যা যা এখান থেকে। এ আমার দিদি না, এ কখনো আমার দিদি হতে পারে না। দিদি আমাকে কত ভালোবাসতো, আরে সারাক্ষণ আমায় মারে। আমার মনে হয় এ নিশ্চয়ই কোনো শয়তান ডাইনি। পাতিহাঁসের এই কথাটা ডাইনির কানে যায়। কি এত বড় কথা? আমাকে শয়তান বলছে? না, আমি ওকে ছাড়বো না। ওকে এবার মরতেই হবে। হ্যাঁ গো, শোনো না, বলো, কি বলবে? এই পাতিহাঁসটা কোনো কাজের না। শুধু শুধু এটাকে বাড়িতে রেখে কোনো লাভ নেই। তার থেকে বরং ভালো এটাকে মেরে ফেলি। সে কি কথা? ও যে তোমার ভাই। ধুর না, আসলে আমার কোনো ভাই ছিল না, তাই ওই পাতিহাঁসকে আমি ভাইয়ের মতো ভালোবাসতাম। ও, এই ব্যাপার। সে না হয় বুঝলাম, কিন্তু এখন কোনো কাজে লাগে না বলে একে মেরে ফেলার তো কোনো মানে হয় না। তার থেকে বরং যতদিন বাঁচে বাঁচুক না, বয়স হলে তো এমনিতেই মরে যাবে। ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। এ যাত্রায় বাছা ধন, তুমি ছাড়া পেয়ে গেলে। তবে বেশি দিন বাঁচিয়ে রাখা ঠিক হবে না, না হলে আমি ধরা পড়ে যাব আর আমার সুখের দিন শেষ হয়ে যাবে। না না, যে কোনো উপায়ে ওকে মারতেই হবে। কি এতটুকু দুধ দিয়েছো কেন? কি আর করব, তোমায় তো আগেই বলেছিলাম পাতিহাঁসটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ও খুব শয়তান হয়ে গেছে। ও আজ সব দুধ খেয়ে নিয়েছে। না, তুমি দেখছি ঠিকই বলেছিলে। এটাকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই। দাঁড়াও তো, কালই একটা ব্যবস্থা করছি। দিদি, 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 তুই আমাকে মেরে ফেলতে চাইছিস কেন? আমি তোর দিদি হতে যাব কেন রে পাতিহাঁস কোথাকার? আমি হলাম তোর দিদিকে তো আমি নদীর তলায় বন্দি করে ফেলেছি। তুমি কে? কেন আমার দিদিকে নদীর তলায় বন্দি করে রেখেছো? কারণ তোর মা বাবার জন্য আমি জীবনে অনেক কষ্ট ভোগ করেছি। ওরা অন্যায়ভাবে আমার একমাত্র শেষ সম্বল 1 বিঘা জমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। অনাহারে রোগে ভুগে আমার মৃত্যু হয়। তারপরে আমি ডাইনি হয়ে যাই। আমার মা বাবা তোমার জমি কেড়ে নেয়নি। জমিদার বাবুই তোমার জমিটা আমার মা বাবা
আমাকে দিয়েছিলেন, কিন্তু তার জন্য তুমি আমাদের ভাই বোনকে কেন মারতে চাও? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। তোর বাবা মায়ের পাপের ফল তো তোদেরই ভোগ করতে হবে রে। প্রথমে আমি তোকে পাতিহাঁস বানিয়েছিলাম, তারপর তোর দিদিকে নদীতে ফেলে দি। এখন এখন তোকে আর বাঁচিয়ে রাখা যাবে না। কাল তোর জীবনের শেষ দিন, তারপর মরার আগে আমার শেষ ইচ্ছেটা পূরণ করবেন? ঠিক আছে, বলো তোমার শেষ ইচ্ছে কি? আমার আমার শেষ ইচ্ছে হলো মরার আগে আমি নদীতে একবার স্নান করতে চাই। ঠিক আছে, যাও, তোমার শেষ ইচ্ছে পূরণ করো। দিদি, দিদি, তুই কোথায়? কোথায় তুই? ওই শয়তান ডাইনি আমায় বলি দেবে, আমায় বাঁচা তুই। দিদি, 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 দিদি। ভাই, ভারী পাথরে দড়ি দিয়ে বাঁধা আমি।